পানির নিচের ভয়ঙ্কর জগৎ নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে যাই হাঙ্গর, সমুদ্রের ক্রাশ। গ্রেট হোয়াইট শার্ক এর 300 বেশি দাঁত ধারালো রয়েছে। মানুষের গন্ধ পায় বা রক্তের গন্ধ পাওয়ার ক্ষমতা পৃথিবীর শ্রেষ্ঠ শিকারী করে তুলেছে। ওয়ার্কা বুদ্ধিমান কিন্তু প্রচণ্ড ঘাতক। এই ওয়ার্কা বা কিলার হোয়েল এর দলবদ্ধভাবে আক্রমণ করতে সমুদ্রের যে কোনো বড় প্রাণীকে কুপঘাত করতে পারে। নোনা পানির কুমির, পানির নিচে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামড় বাইট ফোর্স হলো এই কুমিরের। এরা কয়েক হাজার বছর ধরে টিকে থাকতে পারে জীবন্ত ডাইনোসর। টাইগার শার্ক, শরীরের ডোরাকাটা দাগের জন্য এদেরকে টাইগার শার্ক বলা হয়। এমনকি এদের পেটের মাঝে মানুষের ব্যবহার করা টাওয়ার বা ধাবত বস্তু পাওয়া যায়। বক্স জেলিফিশ, যে দেখতে ইচ্ছু হলেও এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর এক। মোরে ইল, পাথরের গর্তে লুকিয়ে থাকা এই মাছটি হুট করে আক্রমণ করতে ওস্তাদ। এদের বিশেষত্ব হলো এদের মুখে দুটি সোয়াল থাকে যা শিকারকে ছড়িয়ে নিতে সাহায্য করে। অক্টোপাস হলো সমুদ্রে এক আশ্চর্য প্রতিভা। এদের 3টি হৃৎপিণ্ড ও নীল রক্ত রয়েছে। এরা খুব দ্রুত গায়ের রং পরিবর্তন করতে পরিবেশে মিশে যেতে পারে। ব্যারাকুডা, তলোয়ারের মতো ধারালো দাঁত আর বুলেটের মতো গতির জন্য পরিচিত। ব্যারাকুডা মাছ এরা সেকেন্ডের মধ্যে শিকারকে কয়েক টুকরো করে ফেলতে পারে। হাতুড়ি হাঙ্গর, হাতুড়ির মতো অদ্ভুত মাথার কারণে এরা 360 ডিগ্রি কোণে চারপাশে দেখতে পায়। এদের বিশেষ সেন্সর বালুর নিচে লুকিয়ে থাকা শিকারও খুঁজে বের করতে পারে। হোয়েল শার্ক, দেখতে বিশাল হলেও এটি মূলত একটি শান্ত প্রাণী। হোয়েল শার্ক হলো পৃথিবীর বৃহত্তম মাছ, যার শরীরের এই সাদা বিন্দুগুলো একে অনন্য এক সৌন্দর্য দান করেছেন। মান্টারে, পানির নিচে যেন আকাশের ডানা মিলে উঠছে এক অতি প্রাকৃতিক প্রাণী। এই দানবীয় মান্টারেরা তাদের বিশাল পাখনা দিয়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে সাঁতার কাটতে পারে। গভীর সমুদ্রের প্রাণী, যেখানে সৌন্দর্য আলো পৌঁছায় না সেখানে রাজত্ব করে এই অদ্ভুত সব জীব। এদের শরীরের নিজস্ব আলো বা বায়োলুমিনেন্স এদের ঘুটঘাটে অন্ধকারের পথ চলতে সাহায্য করে। লিওপার্ড সিল, বরফ শীতল অ্যান্টার্কটিকার এক ভয়ঙ্কর আতঙ্ক। লিওপার্ড সিল, এদের ক্ষিপ্র গতি এবং ধারালো দাঁত এদের পেঙ্গুইন ও অন্যান্য ছোট সিলের জম হতে তুলছে। এদেরকে ছাড়া পৃথিবীর সৌন্দর্য মনে হয় না। কাজেই এই প্রাণীগুলোকে আমাদেরও একটা দায়িত্ব আছে রক্ষা করার জন্য। এই প্রাণীগুলোকে নিয়ে আমি বারবার ফিরে আসার চেষ্টা করি, আপনাদের মাঝে এই প্রাণীগুলোর বর্ণনা তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমার সাপোর্ট করেন বিধায় আমি কিন্তু বারবারে আসি, আর আপনারা কমেন্ট বক্সে জানান, এটা আমার খুব ভালো লাগে।